সালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম বিপুল ভোটে জয়, সুন্দর ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি। নির্বাচনে ইভিএম এর ব্যবহার ও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রেখে সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পাস। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া বিমানের পাইলট ও ক্রুদের সাহস, বুদ্ধিমত্তার প্রশংসা প্রধানমন্ত্রী। টানা কয়েকদিনের বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল কলগুলোতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। এবং ইলিশ রক্ষায় ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন নদীতে আজ থেকে আগামী 2 মাস মাছ ধরা, বাজারজাত নিষিদ্ধ। এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের আতিকুল ইসলাম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আজ। নির্বাচনে মোট 1295টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুসারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম পেয়েছেন 8,39,302 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ পেয়েছেন 52,429 ভোট। মোহাম্মদ শাফিন আহমেদ প্রতীক নাঙ্গল 52,429 ভোট। 52,429 ভোট। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা 8,39,302 ভোট। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। সবাইকে নিয়ে সুন্দর ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট দেয়ায় ভোটারদের ধন্যবাদও জানান তিনি। ঢাকাবাসী যেভাবে ভোট দিয়েছেন আমাদের মার্কা নৌকাকে, মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা, এবং এই নৌকা কিন্তু উন্নয়নের মার্কা। রাজধানী ঢাকাকে কিন্তু আমাদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবন্ধীদের ফুটপাত, এই ফুটপাতকে আমাদেরকে মুক্ত করতে হবে সকলে মিলে। এখানে আমি বা আপনি মুক্ত করতে পারবো না, আমাদের মুক্ত করতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি চাই তাহলে কিন্তু করা সম্ভব। কোঅর্ডিনেশন যদি করতে পারা যায় অবশ্যই এটা করা যাবে ইনশাল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরাজিত জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। ফলাফল মেনে নেওয়ার কথাও জানান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। মানুষের আগ্রহ ভোটের দিকে, নির্বাচনের দিকে, এই নির্বাচনের মাধ্যমেই আমার ধারণা যে রেজাল্ট যাই হোক, ভোটারদের আগ্রহ, আমার অংশগ্রহণের কারণেই ভোটারদের আগ্রহ অনেকখানি ফিরে এসছে। নির্বাচনে ইভিএম এর ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র দাখিলের একদিন আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রেখে সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বিল 2019 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংশোধিত আরপিও অনুযায়ী বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে। সংশোধনীতে ইভিএম এর অপব্যবহার করলে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওনাদেরকে দেখলেও আমার ভয় লাগে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 অধিকতর সংশোধন কল্পে আনিত বিল, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2019 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে
পাশ করা হোক। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের পাইলট এবং ক্রুদের সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিমানটির পাইলট এবং ক্রুদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, এটা অনেক বড় সফলতা যে এয়ারক্রাফট নষ্ট হয়নি, একজন যাত্রীরও ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো জানমালের ক্ষতি ছাড়াই অপারেশনটি সফলভাবে শেষ হয়েছে। তাদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং সাহসকে অসামান্য হিসেবে আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই এই ধরনের বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এত সুন্দরভাবে নিরাপদে ঘটনার পরিসমাপ্তির নজির নেই। রোববার পলাশ আহমেদ নামের এক যুবক ছিনতাইয়ের চেষ্টা চালালে ১৩৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের অভিযানে নিহত হয় পলাশ। টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলীয় বৃহত্তর ধান ও চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ শতাধিক চাতাল কলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকা মূল্যের সিদ্ধ ধান। বৃষ্টির কারণে সিদ্ধ ধান শুকাতে না পারায় এই ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিতে চাতালে কাজ না থাকায় বেকার বসে রয়েছেন অন্তত ২০,০০০ শ্রমিক। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে কৃষক ও পাইকাররা প্রতিদিন কয়েক হাজার মণ ধান নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামে। এসব ধান থেকে চাল তৈরি করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বৃষ্টির কারণে আমাদের ছাতালের ধানে চাউল অনেক কম হচ্ছে, ধানে তোলা ছেড়ে দিচ্ছে। ছাতালো তো মনে করেন আমরা ফুটিয়ালে মনে করেন চালনা চাইল মতন ভাঙ্গে আমরা হতে যাবে। সব মিলাইয়া আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 40 থেকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে। আমরা এখন নাজুক অবস্থার মধ্যে আছি। পাশাপাশি এখানে যারা শ্রমিক রয়েছে তাদের অবস্থাও খারাপ। আমরা এই ক্ষেত্রে সরকারের কাছে অন্তত শ্রমিকদের জন্য কিছু সাহায্য সহযোগিতার আশা করি। বরিশালে ইঁদুরের আক্রমণ ও সেচের পানির সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ১০ উপজেলার বোরো ধান চাষ। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগকে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা মিলছে না। ফলে এবার ভালো ফলন না হওয়ার আশঙ্কা করছেন তারা। আমাদের প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। বর্তমান মৌসুমে বরিশালের ১০ উপজেলায় বোরো ধান চাষ হচ্ছে ৫২,৪৫৮ হেক্টর জমিতে। আর এসব জমিতে ২,১৩,১৩৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। কৃষকরা জানান, গোল নদীর দুটি খালের মাত্র ৮ কিলোমিটার অংশ খনন না করায় পানির অভাবে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে এবার কৃষকরা বোরো চাষ করতে পারছেন না। এছাড়া রয়েছে ইঁদুরের ব্যাপক উপদ্রব। এ ব্যাপারে কৃষি বিভাগ তাদের সহযোগিতা করলে সংকট অনেকটা কাটত। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেশি থাকা ও ধানের দাম কম হওয়ায় এবারও বোরো চাষে লোকসানের আশঙ্কা তাদের। একে ৩ বেল লাগাইছি, এখন আর বীজ লাগানোর কোনো সম্বল নাই, আর বীজও লাগাইতে পারবো না, মনে হয় না। বলছেন আমরা সর্বহারা হয়ে গেছি ইঁদুরের জাহাতে। ধানে যদি মনে করেন সরকার একটু ঔষধপাতি দেয় তাহলে আমরা বাঁচতে পারি। সার ঔষধ বদলার দাম বেশি, ধানের দাম খেতে পড়ে যায় ১,০০০ টাকা, আমরা বেচতে গেলে ৫৫০ টাকা, ৬০০ টাকা। তবে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, বর্তমান মৌসুমের শুরুতেই আধুনিক পদ্ধতিতে বোরো চাষের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধানের অনেক বালাই আছে, তার মধ্যে ইঁদুর একটা বালাই, এবং এই ইঁদুরকে দমন করার জন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করি। উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা সবসময় মাঠ ভিজিট করেন এবং ওনারা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কৃষকদের সমস্যা দ্রুত সমাধান করা হলে এবারও বরিশালে বোরো ধানের ভালো ফলন হবে বলে মনে করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় মাছ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন নদীতে আগামী ২ মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাত, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য বিভাগ জানায়, ভোলার মেঘনা নদীতে ইলিশা থেকে বঙ্গোপসাগরের মোহনাচর, পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া এলাকার
কালাবদরের মোহনা থেকে চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এলাকা মৎস্য অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। মাছ ধরা বন্ধ রাখতে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালাবে মৎস্য বিভাগ সহ জেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। এদিকে চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকায়ও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এ সময় জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হিসেবে রিকশা, ভ্যান, হাঁস মুরগি ও সেলাই মেশিন দেওয়া হবে। জেলেদের বিকল্প হিসাবে আমরা এই সময় তাদেরকে আমরা 40 কেজি করে চাল তাদের সহায়তা দিচ্ছি, সরকারিভাবে সহায়তা দেওয়া হচ্ছে। আর বিকল্প বিভিন্ন কর্মসংস্থান যাতে সৃষ্টি করা যায় আয় বর্ধনমূলক, তাদেরকে এই বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। আজ সারা দেশে জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তবে আনুষ্ঠানিকতা শুরু হলেও মার্চে উপজেলা নির্বাচন থাকায় আগামী 1 এপ্রিল থেকে সারা দেশে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঢাকার ধামরাইয়ে টমেটোর বাম্পার ফলন হয়েছে। সুস্বাদু ও ফরমালিন মুক্ত টমেটো হওয়ায় ক্ষেত থেকেই মানুষ টমেটো কিনে নিয়ে যাচ্ছে। বাজারেও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এবছর ধামরাই উপজেলায় 140 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। টমেটো চাষের সফলতা পাওয়ায় প্রতি বছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। এবছর টমেটো বিক্রি করে লক্ষাধিক টাকা লাভের ঘরে যোগ হবে বলে আশা করছেন চাষিরা। তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস। 3-4 ভাই ক্ষেত করছি, এত মোটামুটি 70-80 হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো, মোটামুটি বাজার যেভাবে আছে এইভাবে থাকলেও আমরা বাঁচবো আর কি। আমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে একবার এসে টমেটো নিয়ে যাই পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী বাজারে বিক্রি করি। এখানে কৃষি অফিস থেকে আমরা সবজির উপরে সার বীজ বিনামূল্যে দিয়ে থাকি এবং কৃষক যদি বীজের সন্ধান করে যে একটা ভালো বীজ চাই তাহলে আমরা যদি হাইব্রিড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কোথায় পাওয়া যাবে সেটার সোর্সটা আমরা মিলিয়ে দিয়ে থাকি। জিত রাভাল ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে হ্যামিল্টনের 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে স্বাগতিক নিউজিল্যান্ড। বিনা উইকেটে 86 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রথম সেশনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রাভাল। মধ্যাহ্ন বিরতির পর ল্যাথামও দেখা পান ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরির। তবে এরপর রাভাল মাহমুদুল্লাহর শিকার হলে খুশির উপলক্ষ পায় সফরকারীরা। চা বিরতির পর সৌম্য সরকারের জোড়া আঘাতে ল্যাথাম আর রস টেলর ফিরলে কিউইদের রানের রাশ টেনে ধরার সুযোগ পায় বাংলাদেশ। তবে অন্য প্রান্তে অধিনায়ক কেন উইলিয়ামসন ঠিকই তুলে নিয়েছেন নিজের 50। প্রথম ইনিংসে বাংলাদেশ 234 রানে অল আউট হয়েছিল। জানাবো পার্টেক্স খেলার খবর। রদ্রিগোর একমাত্র গোলে রিয়াল বেটিসকে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার সঙ্গী হলো ভ্যালেন্সিয়া। সেমিফাইনালের দ্বিতীয় লেগে 1-0 গোলের জয়ের সুবাদে 2 লেগ মিলে 3-2 ব্যবধানে জিতে 11 বছর পর ফাইনাল নিশ্চিত করল তারা। ভ্যালেন্সিয়ার মাঠে দ্বিতীয় লেগের শুরু থেকে আক্রমণ আর বলের দখলে অনেক এগিয়ে ছিল রিয়াল বেটিস। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা, বরং 56 মিনিটে খেলার ধারার বিপরীতে উল্টো স্বাগতিকদের এগিয়ে দেন রদ্রিগো। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেটিসের স্ট্রাইকাররা। তাতে 1 গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। শেষ করার আগে উপের সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম, বিপুল ভোটে জয়, সুন্দর ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি। নির্বাচনে ইভিএম এর ব্যবহার ও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রেখে সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পাস। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া বিমানের পাইলট ও ক্রুদের সাহস বুদ্ধিমত্তার প্রশংসা প্রধানমন্ত্রীর।
টানা কয়েকদিনের বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল কলগুলোতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। এবং ইলিশ রক্ষায় ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন নদীতে আজ থেকে আগামী 2 মাস মাছ ধরা বাজারজাত নিষিদ্ধ। দর্শক, এই ছিল অবিরাম বাংলা সংবাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।